আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিরাইভ করব হচ্ছে ডিরাক্স ইকুয়েশন ইন এ সেন্ট্রাল ফিল্ড, এবং এটাও দেখাবো যে এনি পার্টিকেল স্যাটিসফাইং ডিরাক্স ইকুয়েশন হ্যাভ এ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ হাফ এইচ কার্ড সিগমা। এখন এটা ডিরাইভ করার জন্য আমরা শুরু করি ডিরাক্স ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল। সো ফর এ ফ্রি পার্টিকেল ডিরাক্স ইকুয়েশন ইজ ই মাইনাস সি আলফা ডট পি মাইনাস বিটা এম সি স্কোয়ার সাই ইকুয়ালস টু 0, যেখানে আলফা হচ্ছে আমার ডিরাক ম্যাট্রিক্স, পি হচ্ছে আমার মোমেন্টাম, ই হচ্ছে এনার্জি, বিটা হচ্ছে এটাও আরেকটা ডিরাক ম্যাট্রিক্স, এম মাস অফ দ্য ইলেকট্রন, সি ভেলোসিটি অফ লাইট। এখন এই জায়গায় একটা যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে চিন্তা করি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি, যেখানে এই পাইটা হচ্ছে কি আমার স্কেলার পটেনশিয়াল, আর মোমেন্টামটা হচ্ছে কত, মোমেন্টামটা হচ্ছে পি মাইনাস ই বাই সি এ, যেখানে এটা হচ্ছে আমার ভেক্টর পটেনশিয়াল আর পিটা হচ্ছে টোটাল মোমেন্টাম। এটাকে ক্যানোনিক্যাল মোমেন্টামও বলি, যে হ্যামিল্টনিয়ানে আমরা যে মোমেন্টামটা ইউজ করি সেটা হচ্ছে আমার এই পিটা। এবার আমরা যদি এটার সাথে সিকে মাল্টিপ্লাই করি, কেন মাল্টিপ্লাই করতেছি, কারণ এই জায়গায় আমার কি আছে, সি ডট পি আছে, এই জায়গায় আমার সি ডট পি আছে, এই জন্য সিপি আনার জন্য এখানে কি করলাম, আমি সি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো সি দিয়ে মাল্টিপ্লাই করলে সিপি সমান আছে কি, সিপি মাইনাস ই এ। সো এই জায়গায় আমরা তাহলে ই এর ভ্যালুটা এটা দ্বারা রিপ্লেস করে দিব, সি পি ভেক্টরের ভ্যালুটা এটা দ্বারা রিপ্লেস করে দিব। তো এখন আমরা যদি এই দুইটা ভ্যালু সাবস্টিটিউট করে দিই তাহলে পাচ্ছে হচ্ছে ই মাইনাস ই পাই মাইনাস আলফা ডট সিপি মাইনাস ই এ মাইনাস বিটা এম সি স্কোয়ার সাই ইকুয়ালস টু 0। বাট যেহেতু আমরা কথা বলতেছি একটা সেন্ট্রাল ফিল্ডে, তো আমরা জানি সেন্ট্রাল ফিল্ডে হচ্ছে যে পটেনশিয়াল সেটা হচ্ছে আমার কি টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করে। তো যে কোনো ডিস্টেন্সে আমার কি থাকে, অ্যাঙ্গুলার সিমেট্রি থাকে, অর্থাৎ এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকে। ওই জন্য আমরা ই সাই এটাকে ডিরেক্টলি বি বলতে পারি, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো সাই আর টিকে আমরা শুধুমাত্র সাই আর দিয়ে রিপ্লেস করতে পারি। আর সেন্ট্রাল ফিল্ডে আমার যে ভেক্টর পটেনশিয়াল হয়, ভেক্টর পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 0। তো এই ভ্যালুগুলো, এই ভেক্টরের ভ্যালু 0 পাচ্ছি, আর হচ্ছে ই সাই আর টি সমান হচ্ছে আমরা শুধুমাত্র ই সাই পাচ্ছি। এবার আমরা ইকুয়েশন 2 এ যদি এই ভ্যালুগুলো বসাই দিই, তাহলে আমার এই জায়গায় যে ইশাই আছে, ইশাইয়ের জায়গায় বি বসাই দিব। তো ইশাইয়ের জায়গায় বি বসাই দিলাম, ই মাইনাস বি হয়ে গেল। এরপরে আমার এ যদি 0 হয়, এ ভেক্টর যদি 0 হয়, তাহলে আমার এই জায়গায় ই এ ভেক্টর এটা চলে যাবে, অর্থাৎ থাকবে শুধু আলফা ডট সিপি ভেক্টর। তো ওই জন্য আমার এখানে থাকে কি, যে আলফা ডট সিপি ভেক্টর মাইনাস বিটা এম সি স্কোয়ার সাই ইকুয়ালস টু 0। তো এখন এটাকে আমি আর একটু যদি রিঅ্যারেঞ্জ করি, ই সাই সমান কি পাচ্ছি, সি আলফা ডট পি প্লাস বিটা এম সি স্কোয়ার, এই বিটা আসবে প্লাস বি সাই। এখন এটাকে যদি আমি কম্পেয়ার করি, ই সাই সমান এইচ সাই, এই আমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমার হ্যামিল্টনিয়ানটা আসতেছে এটার সমান, অর্থাৎ আমার যে হ্যামিল্টনিয়ান ইজ ইকুয়ালস টু সি আলফা ডট পি প্লাস বিটা এম সি স্কোয়ার প্লাস ভি। এখন আমাদের তাহলে এই জায়গায় এই ভ্যালুগুলো বের করতে হবে, আলফা ডট পি, বিটা এম সি স্কোয়ার, বি, এগুলোর ভ্যালু বের করতে হবে। এগুলোর জন্য আমরা হাইজেনবার্গের যে ইকুয়েশন, একটা হাইজেনবার্গের ইকুয়েশনটাতে যাই। তো হাইজেনবার্গের ইকুয়েশন কি বলে, যে আই এইচ কার ডি এ বাই ডিটি সমান হচ্ছে এখানে এ এইচ, মানে এ এইচ, এ হচ্ছে যে কোনো একটা ভেক্টর, তো যে কোনো একটা আমার অপারেটর হইতে পারে ওই অপারেটর, আর এইচ হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান অপারেটর, সরি হার্মিশিয়ান অপারেটর। সো আই এইচ কার ডি এ বাই ডিটি, এটা হবে কি আমার, যে এ এইচ এটা হচ্ছে আমার অপারেটর, এ অপারেটর, এটা হচ্ছে আমার কি হার্মিশিয়ান অপারেটর, প্লাস আই এইচ কাট ডেল এ বাই ডেল টি, এটা হচ্ছে আমার কি হাইজেনবার্গের ইকুয়েশন। এখন আমার এ এর জায়গায় আছে হচ্ছে এলএক্স, আমার এর জায়গায় আছে এলএক্স। তো আমি যদি এলএক্স এর জন্য এই ফর্মুলাটা দিই, তাহলে আমি পাচ্ছি কত, যে এই জায়গায় হওয়ার কথা এলএক্স ডট এইচ,
প্লাস আই এইচ কাট ডেল এল এক্স বাই ডেল টি, এরকম হওয়া উচিত ছিল। বাট এল এক্স কি? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল এক্স কি? এল এক্স হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো যেহেতু এল এক্স অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো আমরা একটু আগে দেখছিলাম এই এর ক্ষেত্রে সেন্ট্রাল ফিল্ডে এটা শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করে, টাইমের উপর এক্সপ্লিসিটলি ডিপেন্ড করে না। তো ওই যার কারণে আমি যদি এটা অপারেটর, ওই জন্য আমরা এখানে টাইমের উপর ডিপেন্ড করতেছে এটা বলতে পারতেছি। বাট যখন আমি এটাকে এই জায়গায় ডেল এ বাই ডেল টি বলতেছি, এই জায়গায় এটা হচ্ছে আমার কি ওই অবজারভেবল। তো অবজারভেবলটা এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ড করে না, যার কারণে আমার এই ভ্যালুটা জিরো চলে আসছে। সো আমার এটা লেখার দরকার নাই, শুধুমাত্র তাহলে পাচ্ছি কি আমরা আই এইচ কাট ডিডিটি অফ এল এক্স সমান এল এক্স আর হারমিশিয়ান, এল এক্স ডট হারমিশিয়ানের কমিউটেশন। এখন আমি যদি এটা কমিউটেশন রিলেশনটা দিই, এল এক্স এইচ মাইনাস এইচ এল এক্স, এখন এটাকে ভেঙে দিই। আমরা এইচ এর ভ্যালু পাইছিলাম কত? এইচ এর ভ্যালু পাইছিলাম এটা, এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, এল এক্সকে রেখে দিলাম। এখন এখন আমি যদি এল এক্স অপারেটরটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, এখানে পি হচ্ছে একটা অপারেটর, তো এল এক্সের সাথে যদি আমি এটা মাল্টিপ্লাই করি, তাহলে এল এক্সের সাথে পি এক্স, আমরা জানি কি এল এক্স এবং পি এক্স কী করে, মানে কমিউট করে, অর্থাৎ এদের কমিউটেশন হচ্ছে জিরো। সো এল এক্সের সাথে পি এক্সের কমিউটেশন এটা হয়ে যাবে জিরো। তো আমার এটা লেখার দরকার নাই, এল এক্স পি এক্স এটা লেখার দরকার নাই এখানে। কারণ কি এখানে আসবে এল এক্স পি এক্স আর এখানে আসবে মাইনাস পি এক্স এল এক্স, অর্থাৎ কমিউটেশন এটা হয়ে যাবে আমার জিরো। বাকি টার্মগুলো বিটা এম সি স্কোয়ার, এখানে মাইনাস বিটা এম সি স্কোয়ার, ওইটাও জিরো হয়ে যাবে। তারপরে এখানে প্লাস বি এল এক্স বিটা বি, আর এখানে থাকবে মাইনাস বি এল এক্স, এটাও কি হয়ে যাবে আমার জিরো হয়ে যাবে। তাহলে শুধু থাকে কত আমার এল এক্স, এই যে লেফট হ্যান্ড সাইডেরটা থাকলো, রাইট হ্যান্ড সাইডে থাকলো কি এখানে সি আছে, তারপরে আলফা ওয়াইকে যদি আমি কমন নিই তাহলে এল এক্স পি ওয়াই, আর এখানে আলফা ওয়াইকে যদি কমন নিই এই জায়গায় এখানে থাকে পি ওয়াই এল এক্স, তাহলে পি ওয়াই মাইন এল এক্স, তাহলে আলফা কমন নিলে এল এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এল এক্স, এখান থেকে আলফা জেড কমন নিলে এল এক্স পি জেড মাইনাস এখান থেকে পি জেড এল এক্স, এটা থাকলো। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে ডিনোট করলাম। এবার এটা ইকুয়েশন নাম্বার 4 দিলাম, এই ভ্যালুগুলো আমি এক একটা বের করব। আচ্ছা, আমরা এই এতগুলো এল এক্স থেকে নিয়ে আসলাম, এগুলো করার পিছনের আসলে কাহিনীটা কি? মেনলি এটার কাহিনী হচ্ছে আমাদের কোয়েশনে বলছিল কি যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে, আমাদের বের করতে বলছে কি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো ওই জন্য আমরা আমাদের কাছে দুইটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, যদি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে যাই, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো আমি তো জানি না, আমি বাইর করব হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটার ভ্যালু, তো আমি জানি না স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত, কিন্তু আমার জানা আছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর সম্পর্কে আমার ধারণা আছে, আমি জানি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটার কত। তো ওই জন্য আমরা আগে দেখতেছি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেশনটা কি। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা একটা জিনিস জানি ক্লাসিক্যালি যে ইন সেন্ট্রাল ফিল্ডে, অর্থাৎ সেন্ট্রাল ফিল্ডে যেহেতু আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ সেন্ট্রাল ফিল্ডের ক্ষেত্রে যদি আমি টাইমের সাথে এটা ডেরিভেটিভ নিই এটা জিরো হবে, অর্থাৎ এটাকে কি বলা হয় কনস্ট্যান্ট অফ মোশন, অর্থাৎ একটা নির্দিষ্ট মোশনে ঘুরবে। তো যেহেতু এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমার কী হওয়া উচিত ছিল যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে টাইম ডেরিভেটিভ এটা জিরো হওয়ার কথা ছিল। বাট আমরা দেখব ক্লাসিক্যালি এটা জিরো হলেও কোয়ান্টাম মেকানিক্যালি এটা জিরো হয় না। কারণ কি? কারণ হচ্ছে ক্লাসিক্যালি কোনো একটা অবজেক্ট যখন রোটেট করে কোনো একটা চারপাশে, কোনো একটা অ্যাক্সিসের চারপাশে, তখন তার শুধু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, কোনো স্পিন থাকে না। বাট ইন কোয়ান্টাম মেকানিক্স কোনো একটা পার্টিকেলের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা হচ্ছে তার ইন্ট্রিনজিক প্রপার্টি, যেটাকে বলে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো যার কারণে আমার শুধুমাত্র এলএক্স এর টাইম ডেরিভেটিভ জিরো হবে না, আমার জিরো হবে টোটাল অরবিটাল, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেরিভেটিভ জিরো হবে। টোটাল অরবিটাল
টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে যদি আমরা জে বলি, জে হচ্ছে কত আমার? জে হচ্ছে এল প্লাস এস, অর্থাৎ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো ওই জন্য আমরা এখান থেকে আগে প্রথমে বের করতে যাচ্ছি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেশনটা কেমন আসে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে যদি আমি টাইম ডেরিভেটিভ নিই, সেটার ভ্যালু কত আসে। তো তারপরে আমরা এমন একটা ভ্যালু ধরবো, যে এস এর জন্য এমন একটা ভ্যালু ধরবো যেটার টাইম ডেরিভেটিভ কি হবে, নিলে এইটার টাইম ডেরিভেটিভের সাথে ওইটার টাইম ডেরিভেটিভ মিলে যাতে কি চলে আসে, আমার জিরো চলে আসে। সো এখন আমরা ওইটা যাই, যে প্রথমে আমার যেহেতু এলএক্সের অর্থাৎ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের টাইম ডেরিভেটিভ নিয়েছিলাম, ওখানে আমরা ভ্যালু পাইছি কত? সি আলফা ওয়াই এলএক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এলএক্স আলফা জেড এলএক্স পি জেড মাইনাস পি জেড এলএক্স, এটা। তো এখন এই দুইটার ভ্যালু আমরা বের করব, এলএক্স পি ওয়াই এলএক্স, এই ভ্যালুটা বের করব। তো এলএক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এলএক্স এটা যদি বের করতে যায়, প্রথমে এই এলএক্স যে অপারেটর, এলএক্স অপারেটরের ভ্যালুটা বসাই। সো এলএক্স অপারেটরের ভ্যালুটা কত? এলএক্স অপারেটরের ভ্যালুটা হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। এলএক্স অপারেটরের ভ্যালুটা হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। এখন এই এলএক্সের ভ্যালুটা কোত্থেকে আসছে, আমরা যদি ওইটা একটু যাই, আমাদের তাহলে একটু অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টারের দিকে যাইতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টার আমরা কি জানি? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান হচ্ছে আর ক্রস পি, আর ক্রস পি। তো এখন এই আর এর ভ্যালু হচ্ছে কত আমার? আর এর ভ্যালু হচ্ছে আই এক্স আই ওয়াই আই জেড, আর এর ভ্যালু হচ্ছে আই এক্স আই ওয়াই আই জেড। এরপরে পি এর ভ্যালু হচ্ছে কি নিতে পারি আমরা? পি এক্স পি ওয়াই পি জেড। তো এখন এল সমান কি? এল সমান হচ্ছে আর ক্রস পি। তো এখন যদি ক্রস প্রোডাক্ট নিই, তাহলে এল এক্স এর ভ্যালু আসবে কত? ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। তারপরে এল ওয়াই এর ভ্যালু এভাবে আমরা নিতে পারি। এই জায়গায় যদি আমরা দেখি একটু, আই জে কে আর এক্স আর ওয়াই আর জে জেড পি এক্স পি ওয়াই পি জেড, তাহলে যদি আমি কিনি এল এক্স এর ভ্যালু নিই, অর্থাৎ প্রথমটা নিই, তাহলে আমার আই বাদ যাবে, তাহলে থাকবে পি জেড আর ওয়াই, আর ওয়াই বলতে ওয়াই মিন করতেছি, তাহলে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এ ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। সো এইভাবে আমরা কি পাই? এলএক্সের ভ্যালু পাই। সো এলএক্সের ভ্যালু আমি এখানে বসাই দিলাম, পি ওয়াই আছে থাকলো, পি ওয়াই আছে থাকলো, তা এলএক্সের ভ্যালু এখানে বসাই দিলাম। এবার পি ওয়াই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওয়াই পি জেড পি ওয়াই পি জেড পি ওয়াই জেড পি ওয়াই, এখানে পি ওয়াই এখানে পি ওয়াই, অর্থাৎ জেড পি ওয়াই স্কোয়ার। এবার পি ওয়াই পি ওয়াই পি জেড প্লাস জেড পি ওয়াই মিলে পি ওয়াই স্কোয়ার মাইনাস জেড পি ওয়াই স্কোয়ার প্লাস জেড পি ওয়াই স্কোয়ার কাটা গেল। এখন থাকে কি আমার? তাহলে এখানে পি জেড যদি আমি কমন নিই, এখানে থাকে ওয়াই পি ওয়াই মাইনাস এখানে থাকে পি ওয়াই পি জেড। তো আমরা এটা জানি কি? ওয়াই পি ওয়াই মাইনাস পি ওয়াই, এটার ভ্যালু হচ্ছে কত? আই এইচ কাট। এটা কোত্থেকে আসলো? এটাও একটা ফর্মুলা আছে আমাদের, সেটা হচ্ছে কি? পি আই আর জে, এটার কমিউটেশন হচ্ছে 0 অথবা মাইনাস আই এইচ কাট। কখন? যখন আই আর জে নট ইকুয়ালস টু 0 তখন 0, যখন আই আর জে ইকুয়াল তখন হচ্ছে মাইনাস আই এইচ কাট, পি আর এর কমিউটেশন। বাট আমাদের এই জায়গায় এটা হচ্ছে আমাদের পি আর না, এটা হচ্ছে আর পি এর কমিউটেশন। তো ওই জন্য ওখানে মাইনাস আই এইচ কাট ছিল, এখানে হচ্ছে কি যেহেতু দুইটা সেম, ওই জন্য আমার এখানে হবে প্লাস আই এইচ কাট। এটা আমরা চাইলে নিজেরও ডিরাইভ করতে পারি। পি এর এখানে পি এর অপারেটর হচ্ছে কত? মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, এখানে যেহেতু ওয়াই তাহলে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই এর সাথে ওয়াইকে যদি আমি কি করি এই জায়গায়, এটা তো 0 চলে আসবে, ওয়াই মাইনাস আই এইচ কাট ডেল ডেল ওয়াই শুধু থাকবে, কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করার থাকবে না, তাহলে এটা 0 আমার। এই জায়গায় পি ওয়াইয়ের জায়গায় যদি আমি মাইনাস আই এইচ কাট বসাই, তাহলে মাইনাস আই এইচ কাট আর মাইনাসে মিলে প্লাস আই এইচ কাট। এরপর যদি আমি ডেল ডেল ওয়াই অফ ওয়াই দিই, ডেল ডেল ওয়াই অফ ওয়াই মানে হচ্ছে কত? 1। তো যার কারণে এটার ভ্যালু থাকে শুধুমাত্র আই এইচ কাট আর এখানে পি জেড, দ্যাটস ইট। এরপরে এখন যদি আমরা সেকেন্ড টার্মে যাই, সেকেন্ড টার্মটা কি ছিল? ফার্স্ট টার্মটা ছিল আমার এটা এল এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এল এক্স, সেকেন্ড টার্মটা ছিল এল এক্স পি জেড মাইনাস পি জেড এল এক্স। তাহলে এটার ভ্যালু কত আসবে? এটা যেহেতু এক্স ওয়াই,
ক্লকওয়াইজ ঘুরছে, বাট এটা এক্স জেড অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই এইচ কাট, তাহলে এটা হবে মাইনাস আই এইচ কাট পিওয়াই। এবার আমরা এই দুইটা ভ্যালু ইকুয়েশন 4 ছিল যে আমার, ওই ইকুয়েশন 4-এর যে দুইটা ভ্যালু ছিল, দুইটা ভ্যালু যেহেতু বের করে ফেলছি, আমরা এই দুইটা ভ্যালু এখানে বসাই দিব। এই দুইটা ভ্যালু এখানে বসাই দিলে আসতেছে কত, সি আলফা ওয়াই আই এইচ কাট পি জেড প্লাস সি আলফা জেড মাইনাস আই এইচ কাট পি ওয়াই। তো এখান থেকে যদি আমি আই এইচ কাট মাইনাস আই এইচ কাট সি এটা কমন নেই, তাহলে আমার থাকে এখানে কি আলফা, এই জায়গায় আলফা জেড পি ওয়াই, আলফা জেড পি ওয়াই, আর এখানে থাকে আলফা ওয়াই পি জেড, আলফা ওয়াই পি জেড। তো এখান থেকে আমি মাইনাস আইচ কাট, এখানে আইচ কাট আছে, আইচ কাট কাটা মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে আমার এলএক্স অপারেটরের যে ডিফারেন্সিয়েশন সেটা আসলো কত, সি ইন্টু এই ভ্যালুটা। সো এখন আমরা বলতেছি কি, বাট ক্লাসিক্যালি আইচ কাট ডিডিটি অফ এলএক্স অপারেটর এটার ভ্যালু আসার কথা 0, অর্থাৎ এলএক্স ইজ কনস্ট্যান্ট অফ মোশন ইন এ সেন্ট্রাল ফিল্ড, সেন্ট্রাল ফিল্ড এটার কনস্ট্যান্ট হওয়া উচিত ছিল, হুইচ মেড, তাহলে কনস্ট্যান্ট হওয়া মানে কি ডিফারেন্সিয়েশন 0 হবে, বাট আমার এখানে কি আসে না, ডিফারেন্সিয়েশন 0 আসে নাই, তো ওই জন্য বলা হচ্ছে কি হুইচ মেড কন্ট্রাডিকশন ইন ডিরাক থিওরি। তাহলে ডিরাক থিওরি অনুযায়ী যেহেতু আমি করলাম কাজটা, এখানে যেহেতু 0 আসে না, তাহলে আমার কি হলো, এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হলো। সো উই মাস্ট ফাইন্ড অ্যানাদার অপারেটর সাচ দ্যাট the commutation of its x component with Hermitian operator is the negative of the right side of equation 7a. so এই জায়গায় বলা হচ্ছে কি যে আমি তো নিলাম এলএক্স এর ডেরিভেশন, ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমার 0 আসে নাই, তাহলে আমার এলএক্স এর সাথে সাথে আর এমন একটা জিনিস নিতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টামে, যেটার ডিফারেন্সিয়েশন করলে এটার অপোজিট কিছু আসবে, এটার হুবহু অপোজিট কিছু আসবে, যার কারণে আমরা আমাদের টোটাল যে ডিফারেন্সিয়েশন সেটা 0 আসবে। সো এখন ওই জন্য আমরা ধরে নিই যে আর একটা নিউ অপারেটর, সেই অপারেটরটা ধরে নিলাম আমরা সিগমা এক্স প্রাইম। তো সিগমা এক্স প্রাইম অপারেটর ধরে নিলাম, যেটা ধরে নিলাম কি আমরা এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে অ্যাটাচ করা আছে, মানে এটার সাথেই ইন্ট্রিনসিক একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আছে সিগমা এক্স প্রাইম। সো এবার আমরা তাহলে এটার ডেরিভেশন করি, এটার জন্য কি বের করি, ডিফারেন্সিয়েশন করি আই এইচ কাট ডিডিটি অফ সিগমা এক্স প্রাইম, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি সেম আগের নিয়মে, তাহলে এটা কি হবে আমার সেম আগের মতো, এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, হাইজেনবার্গের যে ইকুয়েশন, হাইজেনবার্গের ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে ছিল এ এইচ প্লাস টাইম ডেরিভেটিভ, আই এইচ কাট টাইম ডেরিভেটিভ, সিমিলারলি এখানেও সিগমা এক্স এইচের কী হবে আমার কমিউটেশন নিব, আর যেটা টাইম ডেরিভেটিভ ছিল ওটা 0, কারণ এটা এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ড করে না। তো এখন এখানে সিগমা এক্স প্রাইমটা কি, সিগমা এক্স প্রাইমটা হচ্ছে আমার এই ডিরাক ম্যাট্রিক্স, এটা কত, আমরা এটাকে এমন একটা ম্যাট্রিক্স ধরে নিলাম যেটা হচ্ছে সিগমা এক্স 0 0 সিগমা এক্স। তো সিগমা এক্সগুলো কি ওই যে ডিরাক ম্যাট্রিক্স যেগুলো ছিল, পাউলি ম্যাট্রিক্স যেগুলো ছিল, ওই পাউলি ম্যাট্রিক্সগুলো। তো এবার পাউলি ম্যাট্রিক্স কোনগুলো, 1 0 0 1 আমাদের পাউলি ম্যাট্রিক্স ছিল, ওই পাউলি ম্যাট্রিক্সগুলোই হচ্ছে এখানে সিগমা এক্স। তো আমরা এমন একটা ম্যাট্রিক্স এলিমেন্ট ধরে নিলাম যেটা হয়েছে কি কার থেকে, পাউলি ম্যাট্রিক্স থেকে। এবার আমরা এই ভ্যালুটা বের করি সিগমা এক্স প্রাইম এইচ মাইনাস এইচ সিগমা এক্স প্রাইম। তো এটার জন্য প্রথমে এখানে এই জায়গায় সিগমা এক্স প্রাইম রাখলাম, এইচ এর ভ্যালুটা বসাই দিলাম, এইচ এর ভ্যালু যেটা ছিল সি আলফা ডট পি বি টাইম সি স্কোয়ার প্লাস বি, আমাদের যেটা ছিল এইচ এর ভ্যালু সি আলফা ডট পি বি টাইম সি স্কোয়ার প্লাস বি, এটা বসাই দিলাম। তো এখানে আলফা ডট পিকে যদি আমি কী করি, ডট গুণন করি, আলফা এক্স পি এক্স প্লাস আলফা ওয়াই পি ওয়াই আলফা প্লাস আলফা জেড পি জেড পাই। এখন এটা রাখার পর এবার আলফা সিগমা এক্স প্রাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো মাল্টিপ্লাই করার জন্য প্রথমে আমরা এখানে আসি, বি টাইম সি স্কোয়ারের টার্ম 0 হয়ে যাবে, বি টাইম সি স্কোয়ারের টার্ম দুইটা চলে যাবে, বি এর টার্ম দুইটা চলে যাবে, তাহলে আমার এখানে সিগমা এক্স প্রাইমটা আমার আলফা এক্সের সাথে 0 হবে, কারণ কি আমরা জানি কমিউটেশন রিলেশন যে আছে আমাদের সিগমা এক্স প্রাইম, তারপরে এটার সাথে আলফা এক্স, এটার কমিউটেশন হচ্ছে কত 0। তো যদিও এটা আমরা একটু পরে ডিরাইভ করে দেখাবো, এটা আমাদের 0 আসে। এরপরে তো এটা যদি আমার 0 হয়ে যায়,
অর্থাৎ এই কমিউটেশনটা যদি 0 হয়ে যায় তাহলে সো এখন আমরা একটা একটা করে দেখি। তাহলে প্রথমে সিগমা এক্স প্রাইম বিটা মাইনাস এখানে থাকে কত আমার বিটা সিগমা এক্স প্রাইম। তো এটার ভ্যালু যদি যাই সিগমা এক্স প্রাইম বিটা মাইনাস বিটা সিগমা এক্স প্রাইম, এখানে বসাই দিই। সিগমা এক্স মানে হচ্ছে সিগমা এক্স জিরো, সিগমা এক্স প্রাইম বলতে আমরা ধরে নিয়েছিলাম সিগমা এক্স জিরো জিরো সিগমা এক্স, আর বিটার ভ্যালু আমরা জানি কত 1 0 0 -1। আসলে এটা 1 0 0 -1 না, এটা হচ্ছে আই জিরো জিরো মাইনাস আই। এটা হচ্ছে আমার কি ডিরাক ম্যাট্রিক্স। তো এখন 2/2 ম্যাট্রিক্সের জন্য এটাকে আমরা ধরে নিলাম 1 0 0 -1। এবার মাইনাস এখানে বিটার ভ্যালু বসাইলাম, সিগমা এক্স প্রাইমের ভ্যালু বসাইলাম, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, সিগমা এক্স জিরো জিরো মাইনাস সিগমা এক্সটাকে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, দেখলাম বুথ সেম, তাহলে এটা বিয়োগ করলে 0 আসবে। এবার কেন আলফা এক্স এটা কমিউটেশন হয়েছে সেটাও আমরা একটু দেখিনি। সিগমা এক্স প্রাইম আলফা এক্স মাইনাস আলফা এক্স সিগমা এক্স প্রাইম, এটা যদি আমরা এখানে বসাই সিগমা এক্স প্রাইম মানে হচ্ছে এই ভ্যালুটা, আলফা এক্স মানে হচ্ছে সিগমা জিরো সিগমা এক্স জিরো সিগমা এক্স জিরো এটা। তো এবার এইগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি এখানেও পাচ্ছি আমরা কত 0। এবার আসি এই টার্ম বাকি টার্মগুলোতে। এখানে যদি আমি সি কমন নিই, এখানে থাকে সিগমা এক্স প্রাইম আর এখানে থাকে আমার কি আলফা ওয়াই পি ওয়াই। তো পি ওয়াইকে যদি বাইরে রাখি, কারণ পি ওয়াই আমার অপারেটর, কিন্তু এই সিগমা এক্স আর আলফা ওয়াই হচ্ছে আমার কি ম্যাট্রিক্স। তো আমি সি এটাকে লেফটে রাখলাম, পি ওয়াইকে রাইটে রাখলাম, তাহলে আমার এখানে থাকে সিগমা এক্স প্রাইম আর এখানে আলফা ওয়াই। সিমিলারলি এখানে সেম মাইনাস আছে মাইনাস, এখানে থাকবে আলফা ওয়াই সিগমা এক্স প্রাইম। তো আমার থাকে সিগমা এক্স প্রাইম আলফা ওয়াই মাইনাস আলফা ওয়াই সিগমা এক্স প্রাইম পি ওয়াই। সিমিলারলি প্লাস সি যদি এখানে তৃতীয় টার্মটা দেখে নিই, এখানে থাকবে আমার আলফা জেড সিগমা এক্স প্রাইম আলফা জেড আর এখানে থাকবে আলফা জেড সিগমা এক্স প্রাইম আলফা জেড সিগমা এক্স প্রাইম। তো এবার আমরা কী করবো, এই দুইটার ভ্যালুও বের করব। এই দুইটার ভ্যালু বের করতে যাই, প্রথমে যাই সিগমা এক্স প্রাইম আলফা ওয়াই মাইনাস আলফা ওয়াই সিগমা এক্স প্রাইম। তো আমরা এই যে সিগমা এক্স বলতেছি, এই সিগমা এক্সের ভ্যালু কত, এই যে 0 1 1 0 এগুলো হচ্ছে আমার পাউলি মেট্রিক্স, 0 আই আই 0 সিগমা জেড হচ্ছে 1 0 0 -1। এবার এগুলো ভ্যালু বসাই দিই। সিগমা এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে সিগমা এক্স জিরো জিরো সিগমা এক্স আর আলফা ওয়াই সমান আমরা জানি 0 সিগমা ওয়াই 0। এবার এটা মাল্টিপ্লাই করলাম, এই দুইটাকে মাল্টিপ্লাই করলাম, এই দুইটা মাল্টিপ্লাই করলে আসে এটা, এই দুইটা মাল্টিপ্লাই করলে আসে এটা। তারপরে যদি আমি এইবার দেখি সিগমা এক্স সিগমা ওয়াই, তো সিগমা এক্স সিগমা ওয়াই এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি, এই দুইটা ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করি আমার আসবে হচ্ছে আই ইন্টু এটা সিগমা এক্স আর সিগমা ওয়াই এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি কত আই ইন্টু সিগমা জেড। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আই ইন্টু সিগমা জেড। তো এই জন্য এই জায়গায় আই ইন্টু সিগমা জেড বসাই দিলাম, এটাকে মাল্টিপ্লাই করলে আই ইন্টু সিগমা জেড বসলো। সিমিলারলি এই জায়গায় মাইনাস আছে মাইনাস থাকলো, এটা আই ইন্টু সিগমা জেড, এখানে আই ইন্টু সিগমা জেড বসাই দিলাম। এবার যদি আমি বিয়োগ করি এখানে 2i কমন নিতে পারি, এখানে 2i সিগমা জেড হবে, ওই জন্য ওখান থেকে 2i কমন নিলাম, তাহলে 0 সিগমা জেড 0। তো 0 সিগমা জেড 0 এটাকে আমরা বলি কি আলফা জেড। তো এবার আমরা পাইলাম কত 2i আলফা জেড, কার ভ্যালু, এটার ভ্যালু। এবার সিমিলারলি আমরা এটার ভ্যালু বের করব। এবার যদি এটার ভ্যালুতে যাই সিগমা এক্স প্রাইম আলফা জেড মাইনাস আলফা জেড সিগমা এক্স প্রাইম, এখানে মানগুলো বসাই দিলাম। এখানে আসলে সিগমা এক্স সিগমা জেড সিগমা এক্স সিগমা জেড এই দুইটা ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করি, সেম সিগমা এক্স আর সিগমা জেড এই দুইটাকে ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করি আমার আসবে কত মাইনাস আই সিগমা ওয়াই। তো এই জায়গায় মাইনাস আই সিগমা ওয়াই বসাই দিলাম, এখানে মাইনাস আই সিগমা ওয়াই বসাই দিলাম, এখানেও সেম ভ্যালু বসাই দিলাম। আচ্ছা, এই জায়গায় মাইনাস থাকবে না, এই জায়গায় মাইনাস হবে না, কারণ কি এটা হচ্ছে সিগমা জেড সিগমা এক্স, ওই জন্য এটার মাল্টিপ্লাইয়ে আই মাইনাস থাকে না, আই সিগমা ওয়াই এখানে থাকে শুধু আই সিগমা ওয়াই। এবার এটা যদি বিয়োগ করি এখানে মাইনাস 2i কি থাকবে 0 সিগমা ওয়াই 0, অর্থাৎ এটা হচ্ছে আলফা ওয়াই, এটা বসাই দিলাম। তো এখন আমরা যে ইকুয়েশনগুলো পাইলাম অর্থাৎ এই ভ্যালুগুলো বের করলাম, এটা তারপরে এটা এই দুইটা ভ্যালু বের করলাম, এই ভ্যালুগুলো কোথায় বসাই দিব, ইকুয়েশন যে 9 ছিল আমার এই ইকুয়েশন 9 এই ভ্যালুগুলো বসাই দিব। তো সি এর সাথে এই ভ্যালুটা বসাই দিব, এখানে যেটা পাইছি 2i আলফা জেড এটা বসাই দিব সি, আর এখানে যে ভ্যালুটা মাত্র পাইলাম মাইনাস 2i আলফা এটা বসাই দিব। তো বসাই দিলে আমাদের এখানে থাকে কত যদি দেখি
সি, এই জায়গায় 2i আলফা জেড, এখানে পি ওয়াই ছিল, এটা পি ওয়াই হবে। এরপরে এখানে এটার ভ্যালু সি আছে, সি থাকলো -2i আলফা ওয়াই পাইছি, 2i আলফা ওয়াই, এটা বসাইলাম, পিজেড আছে, এই যে পিজেড আছে, এখানে পিজেড বসাই দিলাম। এবার আসি, তাইলে এই জায়গায় আমরা আই কমন নিয়ে আই আই কাটতে পারি, আই আই কাটা গেল। তারপরে এখানে সি আছে দুই জায়গায়, সিকে কমন নিলাম। তারপরে এখানে 2 আছে দুই জায়গায়, তাহলে 2কে ওই পাশে নিয়ে কী করলাম, এই পাশে পাঠাই দিলাম। তাহলে এখানে এইচ কাট আগে থেকে ছিল, এখানে 2 কমন নিয়ে এই পাশে পার করে দিছে, তাহলে এইচ কাট বাই 2 হয়ে যাবে। এটাকে একটু ভিতরে ঢুকে রাখলাম, কারণ টাইম ডেরিভেটিভ নেওয়ার জন্য পুরোটার। তো এটাকে ভিতরে ঢুকে রাখলাম, আহামরি কোনো পরিবর্তন আসবে না। তো এটা ভিতরে থাকলো, এখানে সি ইন্টু এই টার্মটা থাকলো। তো এবার দেখি যে আমাদের ইকুয়েশন 7A যেটা ছিল, ইকুয়েশন 7A, ইকুয়েশন 7A দেখি আমরা, সি ইন্টু আলফা জেড পি ওয়াই মাইনাস আলফা ওয়াই পি জেড, এটা সমান ছিল এই টার্মটা। আর এখানে আমরা সেম জিনিসটা পাইছি, সি ইন্টু আলফা জেড পি ওয়াই মাইনাস আলফা ওয়াই পি জেড, সেম জিনিস। তার মানে কি এটা আর এটা সমান, এটা আর এটা সমান। তো আমরা এই দুইটা কম্পেয়ার করে লিখলাম কি এই টার্ম আর এই টার্ম সমান। এখান থেকে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, তারপরে এটাকে পুরোটাকে ডিডিটি অফ এল এক্স প্লাস এই টার্মটা লিখলাম। দেখুন ডিডিটি অফ এই টার্ম সমান 0, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা সেম এটা এখানে ইউজ করতেছি ওই হাইজেনবার্গের যে ইকুয়েশন ছিল, ওই হাইজেনবার্গের ইকুয়েশনটা কোনো একটা কিছু টাইম ডেরিভেটিভ, এটা কীভাবে নিতে পারি, ওই টার্মটা সাথে হার্মিশিয়ান অপারেটরের কমিউটেশন প্লাস হচ্ছে আমার কি টাইম ডেরিভেটিভ, ওইটার এক্সপ্লিসিট টাইম ডেরিভেটিভ, বাট টাইম ডেরিভেটিভ টার্ম এখানে 0, ওই জন্য আমরা এখানে নিলাই শুধুমাত্র এটা রাখলাম। তো এটা আরও একটা মিনিংয়ে লেখা যায়, সেটা হচ্ছে কি কোনো একটা কিছু টাইম ডেরিভেটিভ 0 মানে হচ্ছে এটার কনস্ট্যান্ট মোশনে আছে। তো কনস্ট্যান্ট মোশনে থাকা মানে হচ্ছে কি এটার সাথে হার্মিশিয়ান অপারেটরের যে কমিউটেশন সেটা 0 হবে। সো ওই হিসেবেও আমরা এটা লিখতে পারি, দ্যাটস ইট। তো এখান থেকে আমরা কী পাই, এটা হচ্ছে কত, কমিউটেশন হচ্ছে আমার 0, অর্থাৎ এটা কমিউট করে। সো হ্যান্স দ্য কোয়ান্টিটি এল এক্স প্লাস এইচ কাট বাই 2 সিগমা এক্স প্রাইম, এটা কমিউট করে এইচ এর সাথে। তো এটাই তো আমার ক্লাসিক্যালি ছিল যে কমিউট করতেই হবে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে সেটা কমিউট করবে। তো ওই জন্য আমরা পাইলাম এটা কমিউট করে, যার মধ্যে এটা হচ্ছে তাহলে আমার কি, এটা হচ্ছে আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই বাকি যেটা আছে সেটাকে আমরা নাম দিলাম এবার কি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমরা এটাকে কম্পেয়ার করলাম টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল যে সমান এল প্লাস এস, তো এখানে এল হচ্ছে আমার এই এল এক্সের সমান, এস হচ্ছে এই টার্মের সমান। তো এখান থেকে পাইলাম কি আমরা যে আমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস সমান হচ্ছে এইচ কাট বাই 2 সিগমা প্রাইম, দ্যাটস ইট।